প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনার বিষয় হচ্ছে নো এবং নটের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আই হোপ এই ভিডিও দেখার পর থেকে আপনাদের সম্পূর্ণ কনফিউশন দূর হয়ে যাবে এবং আপনারা সুন্দরভাবেই নো এবং নটের ব্যবহার করতে পারবেন। প্রথমে দেখেন নো এবং নট। ওকে, তো এইগুলো প্রধানত আমি প্রথমে আপনাদেরকে টেবিল চার্টের মাধ্যমে বুঝিয়ে দেবো, অর্থাৎ সংক্ষিপ্তভাবে আলোচনা করব। এরপরে নিচে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো দেখেন প্রথমেই নো, ওকে, এবং পরে দিয়েছি নট। তো নো এর অর্থ হচ্ছে একেবারে না অথবা নেই, অর্থাৎ যেই জিনিসটা একেবারেই নাই অথবা না এরকম কোনো কিছু বোঝানো হয় সেক্ষেত্রে নো ব্যবহার করতে হয়। নটের অর্থ হচ্ছে না, নয় অথবা নেই। নো একটি অ্যাডজেক্টিভ এবং নট হচ্ছে একটি অ্যাডভার্ব। নো এর পরে নাউন বসে অথবা নাউন ফ্রেজ বসে থাকে। নটের পরে অ্যাডজেক্টিভ অথবা মেন ভার্ব বসে। কোনো প্রশ্নের এক শব্দে যখন আপনারা নেগেটিভ উত্তর দেবেন তখন আপনাদেরকে নো বসাতে হবে, এবং কোনো প্রশ্নের বাক্যের মাধ্যমে যখন উত্তর দেবেন তখন আপনাদেরকে নট বসাতে হবে। অক্সিলারি ভার্বের পরে নো বসে না, অক্সিলারি ভার্বের পরে নট বসে। নো এর পরে আর্টিকল বসে না, নটের পরে আর্টিকল প্লাস নাউন বসে। ইম্পেরেটিভ সেন্টেন্সের ইনডাইরেক্ট স্পিচে নো বসে না, ইম্পেরেটিভ সেন্টেন্সের ইনডাইরেক্ট স্পিচে নট বসে। নো এর পরে অ্যানি, ম্যানি, মাচ, অ্যানাফ, ইটস বসে না, নটের পরে অ্যানি, ম্যানি, মাস, অ্যানাফ, ইটস বসে। ট্যাগ কোশ্চিনে নো বসে না, ট্যাগ কোশ্চিনে নট বসে। অস্তিত্বকে যদি অস্বীকার করা হয় তবে নাউনের পূর্বে নো না বসে নট বসে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো দেখেন, একেবারে না অথবা নাই অথবা নেই অর্থে নো, এবং না, নয়, নাই, নেই অর্থে নট বসে। তো দেখেন এখানে উদাহরণ, আই হ্যাভ নো ড্রিম, আমার কোনো স্বপ্ন নাই, অর্থাৎ কোনোই স্বপ্ন নাই। ওকে, এরপর দেখেন আই হ্যাভ নট এ ড্রিম, আমার একটি স্বপ্ন নেই। এখানে কিন্তু একটি বোঝানো হয়েছে, কিন্তু প্রথম যে বাক্য এখানে বলা হয়েছে আমার কোনো স্বপ্ন নেই। এরপর দেখেন হি ইজ নট ইন্টেলিজেন্ট, সে বুদ্ধিমান নয়। আই ডো নট হ্যাভ ম্যানি বুকস, আমার অনেক বই নাই অথবা নেই। এখন দেখেন নো শব্দটি অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়, কিন্তু নট শব্দটি সবসময় অ্যাডভার্ব হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। তো দেখেন উদাহরণ এখানে, আই হ্যাভ নো মানি, আমার কোনো টাকা নাই, আমার কোনো টাকা নাই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে দেখেন মানি হচ্ছে নাউন, এবং নাউনের পূর্বে কিন্তু নো বসানো হয়েছে, এবং নো হচ্ছে অ্যাডজেক্টিভ। আর একটা বিষয় আপনাদেরকে বলি, নাউনকে যখন কোনো ওয়ার্ড মডিফাই করে, ওকে, বা নাউন সম্পর্কে যখন কোনো ওয়ার্ড অতিরিক্ত তথ্য দেয় তখন সেই ওয়ার্ডটি কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে থাকে। তো সেই হিসাবে নো হচ্ছে মানি সম্পর্কে তথ্য দিচ্ছে, এই জন্য নো হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। হি হ্যাজ নো হাউস, তার কোনো বাড়ি নাই। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হাউস হচ্ছে নাউন, এবং নাউনের পূর্বে নো বসেছে এবং হাউস সম্পর্কে তথ্য দিয়েছে, এই জন্য নো হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। হি ডাজ নট লাইক ইউ, সে তোমাকে পছন্দ করে না, সে তোমাকে পছন্দ করে না। তো এখানে নট হচ্ছে অ্যাডভার্ব, এবং এই নট হচ্ছে ভার্ব সম্পর্কে তথ্য দিছে। ওকে, ভার্ব সম্পর্কে যেহেতু তথ্য দিয়েছে এই জন্য নট হচ্ছে এখানে অ্যাডভার্ব। আই ডো নট সাপোর্ট ইউ, আমি তোমাকে সমর্থন করি না। সেম অবস্থা, এখানেও নট হচ্ছে ভার্ব সম্পর্কে তথ্য দিয়েছে, এই জন্য নট হচ্ছে অ্যাডভার্ব। কোনো প্রশ্নের এক শব্দে উত্তর দিতে কোনো প্রশ্নের এক শব্দে নেগেটিভ উত্তর দিতে নো বসে, কিন্তু বাক্যের মাধ্যমে উত্তর দিতে নট বসে। তো দেখেন এখানে উদাহরণ দিয়েছি আমি, ডু ইউ হ্যাভ অ্যানি মোবাইল। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডু ইউ হ্যাভ অ্যানি মোবাইল, তোমার কি কোনো মোবাইল আছে? ওকে, তো দেখেন এখানে এক শব্দে যদি উত্তর দেন তাহলে কিন্তু এখানে নো বসাতে হবে, নো বসাবে কিন্তু উত্তর হয়ে যায়। তো এখানে এক শব্দে যখন উত্তর দেবেন তখন আপনাদেরকে নো বসাতে হবে, কিন্তু যখন বাক্যের মাধ্যমে উত্তর দেবেন তখন নট বসে। দেখেন এখানে কিন্তু আমি বলেছি। ওকে, তো সেই হিসাবে দেখেন এভাবেও কিন্তু দিতে পারেন, আই ডো নট হ্যাভ অ্যানি মোবাইল। তো এখানে কি বসেছে? নট বসেছে, কেননা বাক্যের মাধ্যমে উত্তর দেওয়া হয়েছে। এখন দেখেন ট্যাগ কোশ্চেনে নট বসে, যেমন হি ইজ ওয়েটিং ফর ইউ, সে তোমার জন্য অপেক্ষা করছে। তো কি বসেছে এখানে দেখেন, ইজেন্ট হি,
তাই নয় কি? তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু নো বসবে না, এখানে নো বসবে না, এখানে আপনাদেরকে নট বসাতে হবে। হি স এ বার্ড, সে একটি পাখি দেখেছিল। ডিডেন্ট হি, তাই নয় কি? তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানেও কিন্তু নট বসানো হয়েছে। ওকে, এখন দেখেন নো শব্দটি সিঙ্গুলার অর পুরান নাউন অথবা নাউন ফ্রেজের পূর্বে বসে, কিন্তু নট শব্দটি ভার্ব ও অ্যাডজেক্টিভ অথবা অক্সিলারি ভার্ব ও মেন ভার্বের মাঝে বসে। এখানে আরেকটা কথা আমি বলেছি, দেখেন নো দিয়ে নাউনকে নেগেটিভ করা হয়, কিন্তু নট দিয়ে ভার্বকে নেগেটিভ করা হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেক এক্সাম্পল আমি দিয়েছি, আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না। তো দেখেন এখানে আই হ্যাভ নো পেন, আমার কোনো কলম নাই। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে পেন হচ্ছে নাউন এবং নাউনের পূর্বে কিন্তু নো বসানো হয়েছে। আই ডো নট হ্যাভ এ পেন, আই ডো নট হ্যাভ এ পেন, আমার একটি কলম নাই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে দেখেন এখানে হ্যাভ কিন্তু মেন ভার্ব হিসাবে কাজ করেছে। ওকে, হ্যাভ হচ্ছে মেন ভার্ব হিসাবে কাজ করেছে এবং মেন ভার্বের পূর্বে কিন্তু এখানে নট বসানো হয়েছে। এরপর দেখেন আই হ্যাভ নো এনার্জি, আমার কোনো শক্তি নাই। তো এখানে এনার্জি হচ্ছে নাউন এবং নাউনের পূর্বে নো বসানো হয়েছে। আই ডো নট হ্যাভ এনার্জি, আমার শক্তি নাই, আমার শক্তি নাই। তো দেখেন এই যে হ্যাভ হচ্ছে মেন ভার্ব এবং এই মেন ভার্বের পূর্বে কিন্তু নট বসানো হয়েছে। দ্য ম্যান উইল নট কাম হেয়ার, দ্য ম্যান উইল নট কাম হেয়ার, লোকটি এখানে আসবে না। তো এখানে দেখেন কাম হচ্ছে মেন ভার্ব এবং উইল হচ্ছে সাহায্যকারী ভার্ব, ওকে, বা অক্সিলারি ভার্ব, এবং দুটির মাঝখানে কিন্তু নট বসেছে। নো ম্যান, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাক্যের শেষেই যে নাউন থাকবে এরকম না। যেমন দেখেন এই যে আই হ্যাভ নো পেন, তাই না, অর্থাৎ নো এর পরে কিন্তু নাউন আছে, পেন নাউন আছে, কিন্তু দেখেন আপনারা কি করতে পারেন, এই যে ম্যান আছে, ম্যানকে সাবজেক্ট হিসাবে ইউজ করতে পারেন এবং সাবজেক্ট হিসাবে ইউজ করার জন্য তার পূর্বে নাবোধকের ক্ষেত্রে আপনারা নো বসাতে পারেন, অর্থাৎ নো ম্যান। ওকে, নো ম্যান উইল কাম হেয়ার, কোনো ব্যক্তি এখানে আসবে না, কোনো ব্যক্তি এখানে আসবে না। নো ফ্রেন্ডস, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নো এর পরে আপনারা সিঙ্গুলার নাউন ইউজ করতে পারেন অথবা পুরান নাউন ইউজ করতে পারেন। তো এখানে পুরান নাউন ইউজ করা হয়েছে। নো ফ্রেন্ডস আর ইনভাইটেড অ্যাট দ্য পার্টি অফ মাই বার্থডে, কোনো বন্ধুদের আমার জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ করা হয়নি। আই হ্যাভ নো ফ্রেন্ডস, আই হ্যাভ নো ফ্রেন্ডস, আমার কোনো বন্ধু নেই। এরপর দেখেন হি ইটস নো ম্যাঙ্গো, সে কোনো আম খায় না। তো এখানে নো ম্যাঙ্গো, অর্থাৎ ম্যাঙ্গো হচ্ছে নাউন এবং নাউনের পূর্বে নো বসানো হয়েছে। হি ডাজ নট ইট ম্যাঙ্গো, সে আম খায় না। তো কি হয়েছে দেখেন, এখানে ইট হচ্ছে মেন ভার্ব এবং ডাজ হচ্ছে এখানে সাহায্যকারী ভার্ব। ওকে, এবং নট বসেছে, অর্থাৎ ডাজের সাথে নট বসেছে এবং দেখেন এখানে মেন ভার্বের পূর্বে কিন্তু নট বসানো হয়েছে, যেটি অলরেডি আমি বলেছি। দেয়ার ইজ নো ওয়াটার ইন দ্য পট, পাত্রে কোনো পানি নেই। তো দেখেন এই যে ওয়াটার হচ্ছে নাউন এবং নাউনের পূর্বে কিন্তু নো বসানো হয়েছে, নাউনের পূর্বে নো বসানো হয়েছে। তামিম ইজ নট হ্যাপি, তামিম সুখী নয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হ্যাপি হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভের পূর্বে কিন্তু নট বসে থাকে। ওকে, তো সেই হিসাবে কিন্তু এখানে নট বসানো হয়েছে। নো স্মোকিং, তো স্মোকিং কিন্তু এখানে নাউন, অর্থাৎ জিরান্ট নাউনের পূর্বেও কিন্তু নট বসে, অর্থাৎ নো বসে এবং নো সহ যে জিরান্ট নাউন থাকবে সেটি সাবজেক্ট হিসাবে ইউজ হবে। ওকে, তবে নো স্মোকিং ইজ অ্যালাউড ইন দিস বাস, কোনো ধূমপান এই বাসে অনুমতি দেওয়া হয় না। ওকে, এরপর দেখেন নোয়ের পরে আর্টিকল, অর্থাৎ এ অ্যান দা বসে না, কিন্তু নটের পরে আর্টিকল বসে। তো দেখেন এখানে উদাহরণ, আই হ্যাভ নো ফুড, আমার কোনো খাবার নাই, আমার কোনো খাবার নাই। তো দেখেন নোয়ের পরে কিন্তু কোনো আর্টিকল বসানো হয় নাই, কিন্তু দেখেন এখানে হি ইজ নট এ ডক্টর, হি ইজ নট এ ডক্টর, অর্থাৎ দেখেন নটের পরে কিন্তু এ বসানো হয়েছে। ওকে, অর্থাৎ এ ডক্টর, সে একজন ডাক্তার নাই, হি ইজ নট এ ডক্টর, সে একজন ডাক্তার নয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই বুঝে গেছেন বিষয়টা, অর্থাৎ নটের পরে আর্টিকল বসে কিন্তু নোয়ের পরে আর্টিকল বসে না। অনুরূপভাবে দেখেন দিস ইজ নট দ্য সলিউশন অফ প্রেজেন্ট টাইম, এটা বর্তমান সময়ের সমাধান নয়, এটা বর্তমান সময়ের সমাধান নয়। তো দেখেন এই যে আর্টিকল হচ্ছে দা এবং দায়ের পূর্বে নট বসেছে, অর্থাৎ নটের পরে আর্টিকল বসানো হয়েছে।
নটের পরে অ্যানি, ম্যানি, মাছ, অ্যানাফ, ইটস বসে, কিন্তু নোয়ের পরে বসে না। তো দেখেন এখানে আমি দিয়েছি বেশ কয়েকটি উদাহরণ। আই হ্যাভ নো অ্যানি পেন্সিল। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এদের নোয়ের পরে কিন্তু অ্যানি বসানো হয়েছে, এই জন্য কিন্তু এটি ইনকারেক্ট বাক্য। তো দেখেন এখানে কি হবে, আই হ্যাভ নট অ্যানি পেন্সিল, অর্থাৎ নটের পরে অ্যানি বসানো যাবে কিন্তু নোয়ের পরে অ্যানি বসানো যাবে না, এই জন্য এই বাক্যটি সঠিক। দেয়ার ইজ নো মাছ ওয়াটার ইন দ্য পট। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখেন এখানে মাছ আছে, এই জন্য এখানে নো বসানো যাবে না, এখানে নট বসাতে হবে। দেয়ার ইজ নট মাছ ওয়াটার ইন দ্য পট। ওকে, অর্থাৎ এই যে দেখেন নট, এখানে কিন্তু নট বসানো হয়েছে। এরপর দেখেন আই হ্যাভ নো এনাফ মানি, আই হ্যাভ নো এনাফ মানি, এই যে মানি, ওকে, এখানে মানি হচ্ছে কি নাউন। এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে এনাফ আছে, এই এনাফের জন্য কিন্তু আপনারা নো বসাতে পারবেন না, আপনাদেরকে নট বসাতে হবে, অর্থাৎ আই হ্যাভ নট এনাফ মানি। এখন দেখেন ইম্পারেটিভ সেন্টেন্সের ইনডাইরেক্ট স্পিচে নট বসে, যেমন হি অর্ডার্ড মি নট টু ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ সে আমাকে কাজটি না করতে আদেশ করেছিল, অর্থাৎ নট বসানো হয়েছে এখানে। ওকে, অর্থাৎ ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে নট টু বসানো হয়েছে। ওকে, অস্তিত্বকে যদি অস্বীকার করা হয়, অস্তিত্বকে যদি অস্বীকার করা হয় তবে নাউনের পূর্বে নো না বসে নট বসে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ আমরা জেনেছি যে নাউনের পূর্বে নো বসে। ওকে, নাউনের পূর্বে নো বসে, কিন্তু অস্তিত্বকে যদি অস্বীকার করা হয় তবে নাউনের পূর্বে নট বসে থাকে। যেমন দেখেন দিস ইজ নট মানি, এটা টাকা নয়, অর্থাৎ আপনি দেখছেন টাকা, টাকা আপনি দেখছেন কিন্তু আপনি অস্বীকার করছেন না এটা টাকা নয়। ওকে, এরকম যখন অস্বীকার করা হবে তখন নাউনের পূর্বে নট বসাতে হয়। তো দেখেন মানি হচ্ছে নাউন এবং নাউনের পূর্বে এখানে নট বসানো হয়েছে। দিস ইজ নট ওয়াটার, এটা পানি নয়, আপনি দেখছেন পানি। ওকে, আপনি নিজের চোখে দেখছেন পানি, কিন্তু আপনি অস্বীকার করছেন না এটা পানি না। তো এরকম যখন অস্বীকার করা হবে তখন নাউনের পূর্বে নট বসাতে হবে। দিস ইজ নট হানি, এটা মধু নয়, আপনি দেখছেন মধু, হ্যাঁ আপনি নিজেই দেখতে পাচ্ছেন কিন্তু বলছেন যে না এটা মধু নয়, আপনি অস্বীকার করছেন। তো এরকম যখন অস্বীকার করবেন তখন নাউনের পূর্বে নট বসাতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আই হোপ আপনারা বিষয়টা বুঝে গেছেন, নো এবং নটের মধ্যে যে পার্থক্য সেগুলো বুঝে গেছেন। তবুও যদি আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। বেস্ট অফ লাক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।